আমরা সকলেই জানি আপনি সকল ধরনের অনুষ্ঠানে এই সাদা কাপড় বা এই একই বেশে উপস্থাপিত হন। অর্থাৎ সেটি গর্জিয়াস প্রোগ্রাম হোক, ঘরোয়া হোক, ক্লাসিক্যাল হোক, সকল ধরনের প্রোগ্রামে আপনি এই একই ধরনের পোশাক পরছেন এবং ব্যক্তিগত জীবন আচরেও আপনি একই ধরনের পোশাক পরছেন। এবং আমি যতদূর জানি বাস্তবতা হচ্ছে আপনি একই দর্জি দিয়ে একই সাথে একই মাপে একই কাপড় দিয়ে অনেকগুলো পাঞ্জাবি এবং পায়জামা বানিয়ে থাকেন। এই সাদা বসনের রহস্যটা কি যদি জানাতেন? এই সাদাটার একটা জায়গা হচ্ছে যে আমি সাইদুল আলম টুটুলের একটি নাটকে অভিনয় করেছিলাম। এটা লালনের উপরে, আমি লালনের এক শিষ্যের অভিনয় করেছিলাম। লালনের কবরে গিয়েছি, ওখানে গিয়ে আমি ওই সময় আমি লালনের শিষ্যত্ব গ্রহণ করেছিলাম। আচ্ছা, সাইজির শিষ্যত্ব গ্রহণ করেছিলাম, মানে আমি আর ওদের মতো তো আর হতে পারবো না, কিন্তু আমি দেখেছি যে ওখানে লালন শিষ্য করতে গেলে আমরা যেমন হজে যাই, সাদা কাপড় কাফনের কাপড় পরে কিন্তু হজে যেতে হয়, ইউনো দিস দ্য লাস্ট টাইম, এরপরে আর কোনো কিছু নেই, তাই না? তুমি সব কিছু পুরোপুরি একজন আত্মসমর্পণকারী। এবং লালনের যেটা হচ্ছে যে লালনের ওই সাদা কাপড় পরে তার শিষ্যত্ব গ্রহণ করতে হয় এবং একটা গান গেতে হয়। এই গানটা গায় সবাই, জিন্দা দেহে মুর্দার বসন খিলকাতা হাজার ডোর কে তোমারে বানাইল। মানে মানে এই যে গানটা, এই গানটাতেই বোঝা যায়, গানের মর্মটা বুঝলে বোঝা যাবে। এবং এরপর থেকে সেই লালনের কাজটা হচ্ছে, শিষ্যদের কাজ হচ্ছে সারা পাড়ায় ঘুরে বেড়ানো, ভিক্ষা করা, বা আর জীবনে ফেরা নয়, রঙে নয়,